অনেকদিন অপেক্ষার পর আজকে তোমাদের সাথে আমার ড্রয়িং রুমের ট্যুরটা শেয়ার করব। ইতিমধ্যে যদিও তোমরা আমার বিয়ের ভিডিওতে টুকিটাকি আমার ড্রয়িং রুমে কিছু ক্লিপস দেখে ফেলেছো, তারপরও কিন্তু টোটালি যে পুরোটা আমি কিভাবে সাজিয়েছি এটা দেখো। তাই আজকের ভিডিওতে আমার ড্রয়িং রুমের সকল অ্যাক্সেসরি, সকল ফার্নিচার আমি কোথা থেকে নিয়েছি আর কোনটার কত টাকা দাম পড়লো, আমার ড্রয়িং রুম সাজাতে টোটাল কত টাকা খরচ পড়েছে, সেই সবকিছু সম্পর্কে তথ্য জানাবো। শুরুতেই আমি দুইটা সোফার যে কর্নারটা, মাঝখানে যে কর্নারটা, ওইখানে আমি বড় একটা গাছ রেখেছি। তার অপোজিটে যে কর্নারটা, ওই কর্নারের জন্য আমি এই সুন্দর লাইটটা নিয়েছিলাম। প্রথমেই আমি আমার ড্রয়িং রুমে সুন্দর একটা ওয়ালপেপার সেট করে নিয়েছি, যেটার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। একটা বাসা সাজাতে বা একটা রুম সাজাতে কিন্তু শুধুমাত্র টাকার দরকার না, একটা বাসা বা রুম সাজানোর জন্য আপনার পছন্দটা সুন্দর হইতে হবে, আপনার রুচিবোধ সুন্দর হইতে হবে, আপনি কিভাবে কালার কম্বিনেশন করবেন, কোন জায়গায় কি সেট করবেন, কোনটা কিভাবে রাখবেন, এই ধরনের আইডিয়া গুলো আপনার মাথার মধ্যে থাকতে হবে। আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনারা সবাই আমার রুম সাজানোর ভিডিও অনেক বেশি পছন্দ করেন। আমি রুম রং করার ভিডিও দিলেও আপনারা সেগুলো অনেক বেশি পছন্দ করেন, আবার রুম সাজানোর ভিডিও দিলেও আপনারা সেগুলো অনেক বেশি পছন্দ করেন। তাই আমি আমার এই পুরো বাসার সব রুমের ভিডিও একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা যাই হোক, এই কর্নারে লাইট রাখার পরে এই কর্নারটা একটু সবুজটা মিসিং লাগতেছিল, সে কারণে আমি সবুজ দেখে একটা সুন্দর প্ল্যান্ট নিয়ে নিয়েছি। এগুলা কিন্তু সবগুলোই আর্টিফিশিয়াল প্ল্যান্ট। একটু ধৈর্য ধরতে হবে, কারণ ভিডিওর শেষে আমি সবগুলো জিনিস কোথা থেকে নিয়েছি একটা একটা করে সেই পেজ গুলো মেনশন করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, একদমই ধৈর্য হারা হওয়া যাবে না। আমার টিভি অ্যান্ড টিভি ক্যাবিনেটের পাশে ওই জায়গাতে আমি সুন্দর একটা প্ল্যান্ট রাখলাম, আর্টিফিশিয়াল প্ল্যান্ট, যেটা রাখার পর কিন্তু এখানকার লুকসটাই চেঞ্জ হয়ে গেছে। তারপর 3টা ক্যান্ডেল হোল্ডার অ্যান্ড 3টা ক্যান্ডেল রেখেছি, সাথে 2-3টা শো পিস রেখেছিলাম। এগুলো আমি নিয়েছিলাম বসুন্ধরা সিটি থেকে, তাই এগুলোর পেজ তোমাদেরকে মেনশন করতে পারলাম না। আর এই সুন্দর টপটা আমি কোন পেজ থেকে নিয়েছিলাম আমি জানি না, যদি স্ক্রিনশট থেকে থাকে তাহলে এটার পেজও মেনশন করে দিই। বিশ্বাস করো আপুরা, আমার এই বাসার সবগুলো জিনিস কিনতে আমার যে কতদিন সময় গেছে, আমি কত চিন্তা ভাবনা করে, কত খুঁজে খুঁজে মনের মতো পছন্দ করে এক একটা জিনিস আমি অর্ডার করেছি। বিশেষ করে আমার সকল জিনিস কিন্তু অনলাইন পেজ থেকেই নেওয়া। দিন শেষে যখন আমার এই সকল কষ্টগুলো সার্থক পায়, তখন বিশ্বাস করো খুবই শান্তি লাগে। জানি না তোমাদের কার কাছে কেমন লাগবে আমার এই ড্রয়িং রুম ডেকোরেশনটা, কিন্তু আমার কাছে আমার মনের মতো। আচ্ছা একটু বলি, হেয়ার সলিউশন প্রোডাক্ট পেজ কিন্তু হাজার হাজার পাবেন, কিন্তু আমার মতো নিজের চুলে অ্যাপ্লাই করে কয়জন ভিডিও বানায় বলেন? আমি কিন্তু একদম আমার নিজের প্রোডাক্ট নিজে ইউজ করে আপনাদের হেয়ারে লাগানোর আগের রেজাল্ট আর হেয়ারে লাগানোর পরের রেজাল্ট সহ প্রমাণ সহ কিন্তু আপনাদেরকে দেখাই। চ্যালেঞ্জের সহকারে কিন্তু আমি আমার ভিডিওতে বলি যে মাত্র 7 দিনের মধ্যে চুল পড়া বন্ধ করবে এবং 3 সপ্তাহের মধ্যে আপনার নতুন চুল গজানো সাহায্য করবে, মাসে করবে আপনার চুল 2 থেকে 3 ইঞ্চি লং। কিভাবে শুধুমাত্র আমার কথা বিশ্বাস করবেন? না, শুধুমাত্র আমার কথা বিশ্বাস করতে হবে না, আমার পেজে রয়েছে হাজার হাজার কাস্টমার রিভিউ, যেই কাস্টমার গুলো কিন্তু আমাকে রিভিউ দিয়েছে যে তার চুল পড়া বন্ধ করেছে, চুল লম্বা করেছে, নতুন চুল গজিয়েছে। আর আজকে থেকে কিন্তু আমাদের ঈদ অফার চালু হয়ে গেছে, নতুন করে কিন্তু আমি তোমাদের জন্য অফার দিচ্ছি। 28% ডিসকাউন্টে আমাদের প্রোডাক্টটি পেয়ে যাবা। ইয়েস, 28% ডিসকাউন্টে আমাদের প্রোডাক্টটি নিয়ে নিতে অবশ্যই আমার পেজ ইনবক্স করো, পেজটি আমি ক্যাপশনে দিয়ে রাখবো। আচ্ছা এখন বলো যে আমার এই সিম্পল ভাবে ড্রয়িং রুমটা সাজানো তোমাদের কার কাছে কেমন লেগেছে? যদিও আজকের ভিডিওতে তোমাদেরকে শুধুমাত্র আমি দিনের লুকটা দেখাইলাম, রাতের বেলা কিন্তু আমার ড্রয়িং রুম দেখতে আরো বেশি সুন্দর লাগে, তাই অন্য কোনো ভিডিওতে রাতের বেলার লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এত বড় একটা আলমারি বানিয়েছি আমি শুধুমাত্র আমার এই লেপ খাতা বালিশ রাখার জন্য। চলো তোমাদের ছোট্ট একটা বুদ্ধি দেই, তোমাদের রুম সাজানোর জন্য এই বুদ্ধিটা তোমরা সবসময় কাজে লাগাবা। দেখো আমার এই পাশে জানালা, ওই পাশে জানালা, কিন্তু এই ডান পাশটা কিন্তু একটু বন্ধ টাইপের, সো আমি এখানে একটা সুন্দর মিরর লাগিয়ে নিয়েছি, যাতে করে আমার রুমটা কিন্তু বড় বড় লাগবে আর মনে হবে যে এই পাশটাও খোলা। তোমরা কিন্তু তোমাদের ফ্যামিলি আপুর দেওয়া এই ছোট্ট বুদ্ধিটা তোমাদের রুম সাজানোর কাজে লাগাতে পারো। আমার এই বাসাতে বিশ্বাস করো ফ্যান, এসি কোনোটাই লাগে না, যদি আমি শুধুমাত্র আমার এই বারান্দার থাই গ্লাসটা খুলে রাখি আর জানালাগুলা খুলে রাখি। যা টাকা জমিয়েছিলাম জীবনে আমার এই বাসা সাজাতে গিয়ে সব টাকা শেষ ভাই। এখন আমাকে আরো অনেক হার্ডওয়ার্ক করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তারপরে আমি আবার টাকা গোছাবো, আবার আমার একটা শখ পূরণ করবো। এটাই আসলে জীবনে, নিজে পরিশ্রম করবেন, নিজের শখ ইচ্ছা নিজেই পূরণ করবেন, তারপর দেখবেন যে সেই শখ পূরণ করাতে আপনার অনেক বেশি শান্তি লাগবে। আচ্ছা যাই হোক, আমার ড্রয়িং রুমে আপনাদের সবার দাওয়াত রইলো, একবেলা করে এসে একটু চা খেয়ে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।